সবাই কেন ওর পক্ষ নিল? আমি কি এতই খারাপ? আমি কি তোদের জন্য কিছুই করিনি? কেন? তা কেন মা? আমি কাজ করে কষ্টের টাকা তোমার হাতে দেবো কেন? আবার এদিক সেদিক করা যাবে না কেন? কারণ তুই আমার ঘরে থাকিস আর আমার ঘরের খাবার খাস। ও তো মানুষ, দাস না। রায়হানেরও তো স্বাধীনতা আছে। ও এখানে কি পরাধীন? এই কারণেই ভয়। চুপচাপ থাকা স্বভাবের মানুষ হঠাৎ একদিন বড় হয়ে ওঠে। হ্যাঁ, ভাই, তবে সৎ ভাই। তুমি আমাকে আবার মনে করিয়ে দিলে, পর কখনো আপন হয় না। এটাই সঠিক সময় মায়ের অন্যায়ের জবাব দেওয়া। আমার ঘরে ভালো লাগে না। আমার সবুজ মাঠ, নদী, পথঘাট, আলো বাতাস আর প্রকৃতি নিয়েই থাকতে ইচ্ছে করে। আপনার বিচার আমাদের দরকার নেই। আমরা জানি আমাদের কিসে ভালো হবে। বিচার তো সময় করবে বোন। তুমি যে পরিমাণ জ্বালাতন করো রায়হানকে। এই সাত সকালে ছেলেটা কোথায় যে গেল? একটা কাজ যদি আমার কথা মতো করতো। রাহান, এই রাহান, সাত সকালে কোথায় গেলি? আমার হয়েছে যত জ্বালা। ওর বাবা তো মরে বেঁচেই গেছে। আরে মা, সকাল সকাল কি শুরু করলে? গেছে হয়তো বাইরে, আসবে। সকাল সকাল বাড়ি মাথায় তুলছো কেন? মাথায় তুলবো না তো কি করব? ওর বয়সী ছেলেরা ঘরে বাইরে সব জায়গায় কাজ করে, আর নবাব জাদাকে কাজ করতে বললে বলে পারবো না, রোদে গা জ্বলে যায়। এসব কি বলছো মা? রায়হান তো তোমাকে সাহায্য করে। তুই চুপ থাক। সৎ ভাইয়ের হয়ে এত ওকালতি করতে হবে না। আমি জানি ও কি করে। তোর এই সব কথা শুনলে রায়ান মাথায় উঠবে। সকাল সকাল আম্মু নিশ্চয়ই ভাইয়ের সাথে আমাকে নিয়ে ঝামেলা করছে। প্রতিদিন এসব আর ভালো লাগে না আমার। সকাল থেকে কোথায় ছিলি? ঘরে সব কাজ পড়ে আছে, আবার গরুর জন্য ঘাস আনতে হবে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে হবে? প্রতিদিন অনেক কাজ করি, আজকে একটু বের হয়েছিলাম। আজকে শরীরটা ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না। শুনলি তো নবাবের কথা? মনে হয় আমি তোর থেকে হাড় ভাঙা পরিশ্রম করিয়ে নি। তুই কখনো আমাকে আপন মনে করিস না। পাশে থেকে এই কথা শুনে জাহিদের বউ মনে কষ্ট পেল। সে ভাবল, নিজের মা হলে কখনো এমন বলতে পারতো না। রায়হান মনের ভিতরে কষ্ট নিয়ে জাহিদের সাথে কাজ করার জন্য মাঠের দিকে রওনা দিল। রায়হান, কষ্ট করলে ক্ষতি কি? মা তো আমাদের ভালো চাই। কষ্ট করলে সফলতা আসবে, আমরা সবাই ভালো থাকবো। তুমি অন্তত বোঝার চেষ্টা করো। বাবা থাকলে এমন হতো না। মা অনেক কিছু না বুঝেই বাড়াবাড়ি করে। মাকে না বলতে পারি না ভাই। কষ্ট কর, আশা করি তোর ভালো দিন আসবে। রায়ান ভাই, আজ আবার মাঠের পথে? গতকাল দেখলাম মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে। তোমাকে দেখে তো এখনো সুস্থ লাগছে না। হ্যাঁ, কি করব বলো? ভাতের বিনিময়ে শ্রমই আমার ভাগ্য। কাজ না করলে খাবার নেই। তোমার ভাগ্য তুমি নিজেই লিখবে। তুমি হার মেনো না, সফলতা আসবেই, আর এই দাসত্ব জীবন থেকে মুক্তি পাবে। ও, এই তুমি রায়হান না? শুনেছি তুমি অনেক পরিশ্রমী ছেলে। আজ আমার জমিতে কাজ করতে পারবে? জি অবশ্যই। কাজ না করলে খাবো কি? আমার বাড়ির যে অবস্থা, কাজ না করলে মা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। তোমার চোখে যে আগুন দেখি, এর দাম একদিন তুমি পাবে। জীবনে অনেক বড় কিছু করতে পারবে।
এই রায়ান, এখানে দাঁড়িয়ে কি করিস? বাইরে এসে আবার নতুন নাটক, তাই না? নাটক? না মা, এখানে দাঁড়িয়ে আমি কাজের কথা বলছি। মজনু চাচা কাজ দিতে চাইছে, আমি করব কিনা তাই ভাবছি। কাজ দিতে চাইছে, করবি। এখানে এত ভাবার কি আছে? বেশি চালাক হয়ে গেছিস, তাই না? চালাক না মা, কোথায় কি কাজ করতে হবে এই ব্যাপারে আলোচনা করছি। আর কাজ করলে মজনু চাচা কত টাকা দেবে এই ব্যাপারে কথা বলছিলাম। ঠিক আছে, সব কথা শেষ করে কাজে যা। আর কাজ শেষে টাকা পেলে বাড়ি এনে আমার হাতে দিবি, একটুও যেন এদিক সেদিক না হয়। কেন? তা কেন মা? আমি কাজ করে কষ্টের টাকা তোমার হাতে দেবো কেন? আবার এদিক সেদিক করা যাবে না কেন? কারণ তুই আমার ঘরে থাকিস আর আমার ঘরের খাবার খাস। এই যে মজনু মিয়া, এর থেকে ভালো আপনি টাকাটা আমার হাতে দেবেন, কেমন? রায়হানার মায়ের কথা শুনে জাহিদ মনে মনে ভাবল, রায়হান ঠিক বলেছে। মা সব বিষয়ে খুব বাড়াবাড়ি করে। মায়ের কথা শুনে জাহিদ কষ্ট পেলেও সরাসরি কিছু বলার সাহস পেল না। কিন্তু সে সঠিক জবাব দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকলো। রায়ান ভাই, পানি খাও, না হলে অজ্ঞান হয়ে যাবে। আজকে সূর্যের তাপমাত্রা অনেক বেশি। আচ্ছা, খেয়ে নেব। আর আমি ঠিক আছি। তুমি এত রোদে মাঠে কেন? আমার ঘরে ভালো লাগে না। আমার সবুজ মাঠ, নদী, পথঘাট, আলো বাতাস আর প্রকৃতি নিয়েই থাকতে ইচ্ছে করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে কাজ করি। আচ্ছা রায়ান ভাই, তুমি এত অপমান, কষ্ট, জ্বালা যন্ত্রণা সহ্য করো কেন? তুমি চাইলে নিজের মতো করেও কাজ করে চলতে পারো। এসব তুমি বুঝবে না। যার বাবা নেই সেই বোঝে সৎ মায়ের সংসারে কি জ্বালা। রায়হানার ছন্দার কথা শুনে মজনু মিয়া চিন্তা করল, ছন্দা ঠিক বলেছেন। রায়হান অনেক পরিশ্রমী ছেলে, সুযোগ আর সাহায্য পেলে ভালো কিছু করতে পারবে। মজনু মিয়া রায়হানের বিষয়টি ভাবতে থাকলেন, কিভাবে ছেলেটিকে কাজে লাগানো যায়। শোন, রায়হানকে বেশি মাথায় তুলিস না। তাকে যদি সুযোগ দিস, সে একদিন মাথায় উঠে বসবে। মা, ও তো কিছুই চায় না, আর দুবেলা খেতে পারলেই খুশি, চুপচাপ থাকে, আর তোমাকেও তো জ্বালায় না। এই কারণেই ভয়। চুপচাপ থাকা স্বভাবের মানুষ হঠাৎ একদিন বড় হয়ে ওঠে, তখন আর তাকে নিয়ন্ত্রণ করা যায় না। মা, ও আমাদের পরিবারের একজন ভাই। হ্যাঁ ভাই, তবে সৎ ভাই। নিয়ন্ত্রণ না করলে দেখবি একদিন তোর মাথায় উঠে বসেছে। শাশুড়ি আর জাহিদের কথা শুনে সালমা চিন্তা করল, মানুষে তো খারাপ হয় কিভাবে। সে সিদ্ধান্ত নিল, রায়হান বাড়ি আসলে সব ষড়যন্ত্র বলে দেবে, আর মনে মনে ভাবল শাশুড়িকে একটা উচিত শিক্ষা দেবে। রায়হান, কেমন আছো? কাজ কাম কেমন চলছে? মাঠে ফসলের কি অবস্থা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবারে মাঠে ফসলের অবস্থা ভালো, আশা করি ভালোই ফসল হবে। সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। পরবর্তী মৌসুমে কি করবে কিছু ভাবছো? কি আর করব, মানুষের জমিতে কাজ করব। কাজ না করলে ঘরে জায়গা হবে না। রায়হান, তুমি চাইলে কাল থেকে আমার পাশে থেকেই কাজ করতে পারো। আমি তোমাকে জমির হিসেব শেখাবো। ভবিষ্যতে তুমি আমার চাষের দেখাশোনা করবে, আর তোমাকে আমি সবল চাষি বানাবো। আমি কি পারবো এত বড় দায়িত্ব নিতে? না চাচা, আমাকে দিয়ে এসব হবে না। আমি পরের জমিতে কাজ করেই ভালো আছি। আমি জানি তুমি পারবে। আমি তোমার মধ্যে সেই জেদ আর পরিশ্রম করার মানসিকতা দেখেছি। আমার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। এই বলে
মজনু আর রায়হান বাড়ির দিকে রওনা হলো। পথে রায়হান ভাবল, চাচা ঠিক কথা বলেছে, আমি যদি ওনার সাথে কাজ করি তাহলে টাকা জমাতে পারবো, নিজের মতো চলতে পারবো, পাশাপাশি নিজেও চাষ করতে পারবো। কিন্তু রায়হান দ্বিধায় পড়ল, সৎ মাকে বিষয়টি কিভাবে বলবে, আর বললে সে কি যেতে দেবে? ভাবি, তোমাকে কিছু কথা বলার ছিল, কিভাবে বলি আমি বুঝতে পারছি না। মাকে বলে দিও না কিন্তু। কি বলবি বল? মাকে বলবো না? মা তোকে নিয়ে যে ষড়যন্ত্র করছে বলার মুখ রেখেছে। ষড়যন্ত্র? কি ষড়যন্ত্র ভাবি? আমাকে নিয়ে আবার কি নতুন ষড়যন্ত্র শুরু করলো মা? আমার শাশুড়ি কোনোভাবেই তোকে বড় হতে দিতে চায় না, তুই যেন সারা জীবন দাসত্ব করিস তাই চায়। এ আর নতুন কি ভাবি, তুমি না বললেও আমি জানি আমার ভালো সে চায় না। তুমি আমাকে আবার মনে করিয়ে দিলে, পর কখনো আপন হয় না। আমি বলি কি, তুই দূরে কোথাও যা, নিজের মতো করে কিছু কর, স্বাধীনভাবে বাঁচতে শুরু কর। আমিও তাই ভাবছি, আমার নিজের কিছু করা উচিত। এই বাড়িতে থাকলে আমার কিচ্ছু হবে না। মজনু চাচা আমাকে বলেছে তার সাথে থেকে কাজ করতে, চাচার জমির আর ফসলের দেখাশোনা করতে। সালমা রায়হানের কথা শেষ না হতেই সৎমা ঘর থেকে বেরিয়ে আসলো। সালমা মনে মনে চিন্তা করলো যে যেভাবেই হোক রায়হানকে এই বাড়ির দাসত্ব থেকে মুক্ত করতে হবে, আর কিভাবে মুক্ত করবে তার উপায় খুঁজতে লাগলো। রায়হান, কি সিদ্ধান্ত নিয়েছো? আমার কথায় রাজি? জি চাচা, আমি রাজি। আপনি আসছেন ভালো হয়েছে, সবার বিষয়টা জানা দরকার। কি বিষয়? কে জানবে? কি হয়েছে মজনু বাবু, বলুন তো। হয়েছে কি, মজনু আর এই বাড়িতে থাকবে না। সে এখন থেকে আমার বাড়িতে থেকে আমার জমি জমার ফসল দেখাশোনা করবে। কি আহ্লাদি কথা, জমি জমা দেখাশোনা করবে? ও যদি আপনার কাছে কাজ করে, আমাদের বাড়ির কাজ করবে কে? ও তো মানুষ, দাস না। রায়হানেরও তো স্বাধীনতা আছে, সে কি স্বাধীনভাবে চিন্তা করতে পারবে না? ও এখানে কি পরাধীন? ও আমাদের বাড়ির লোক, আমরা বুঝবো। আপনি রাহায়ানকে নিতে পারবেন না। সৎ মায়ের কথা শুনে সবাই চুপচাপ থাকলো। জাহিদ কিছু বলতে চেয়েও সাহস পেল না। সালমা কিছু বলতে যাবে, এর মধ্যে রহিম চাচা চলে আসলো। আমি দেখেছি রায়হানকে তুমি অনেক কষ্ট দাও, পুরো গ্রাম জানে। মজনু মিয়া ওকে সুযোগ দিতে চাইছে, এটা তার অধিকার। আপনার বিচার আমাদের দরকার নেই, আমরা জানি আমাদের কিসে ভালো হবে। বিচার তো সময় করবে বোন। তুমি যে পরিমাণ জ্বালাতন করো রায়হানকে। এটাই সঠিক সময় মায়ের অন্যায়ের জবাব দেওয়া। রায়হান, তাহলে তুমি আগামীকাল আমার বাড়ি চলে এসো। তোমার জন্য অপেক্ষা করছে নতুন দিনের স্বপ্ন। ভাই, আমি ভুল করেছি, মা যেমন বলেছে আমি তেমনই চলেছি, কিন্তু এই ভুল আর করিস না তুই ভাই। তুমি ভুল করনি, তুমি বাধ্য ছিলে, তুমি মায়ের বাধ্য সন্তান। তুই চাইলে মজনু চাচার সাথে যেতে পারিস, আবার আর তোর ভাবির কোনো আপত্তি নেই। রহিম চাচার ভাই ভাবির কথা শুনে রায়হান একটু স্বস্তি পেল। সে মনে মনে ভাবল, এতদিনে ভাইয়ার চোখ খুলেছে। সবাই কেন ওর পক্ষ নিল? আমি কি এতই খারাপ? আমি কি তোদের জন্য কিছুই করিনি? আপনি খারাপ নন মা, কিন্তু আমার জায়গাটা বুঝতে পারেননি। তুই আমায় মা বললি? আমাকে তুই মা বলে ডাকবি না। হ্যাঁ, মা বলেছি, কারণ মা বলতে তো কেবল জন্মদাত্রী না, যত্নদাত্রীকেও মা বলে ডাকা যায়। রায়হানের মুখে এমন কথা শুনে সৎমা চিন্তায় পড়ে গেল। সে ভাবল, ভুল আমারই, আমি অনেক বাড়াবাড়ি করি। এখন আমার চোখ খুলেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
কি ব্যাপার, সবাই দেখি একসাথে আমার বাড়িতে? হ্যাঁ, সবাই চলে আসলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে রায়ান আপনার বাড়িতে থাকবে। রায়হান, আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে, মাসে বেতন পাবে, নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখবে। তুই দেখবি রায়ান, তোর জীবন বদলে যাবে। আমি তোকে নিজের ভাই বলেই মনে করি, কখনো সৎ ভাই মনে করিনি। আমাকেও একটা কথা বলতে হবে। আমার আয় থেকে অর্ধেক টাকা আমি মায়ের হাতে দেব, কারণ ওই বাড়িতে আমার আশ্রয় হয়েছে। রায়ান, বাবা, আমাকে ক্ষমা করে দে। অবহেলার কষ্টের মাঝেও হাল ছাড়েনি রায়হান। ভালোবাসা, পরিশ্রম আর নিজের প্রতি বিশ্বাস, এই তিন শক্তিতেই বদলে গেছে তার জীবন। যে নিজেকে হার মানতে দেয় না, তার পথে কোনো বাধাই স্থায়ী নয়। আর সেই হলো প্রকৃত স্বপ্নবীর।